সীমান্তে ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে ঝামেলা। এবার দিনহাটা নোটাফেলা সীমান্তে ভারতীয় নাগরিককে মারধর এবং তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই সাথে সীমান্তের কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডে ভারতীয়দের কৃষি জমি থেকে অবাধে ফসল লুটপাট এবং চাষের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর পুড়িয়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সমস্ত ঘটনা সম্পর্কে জানার পরেও উদাসীন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ। এমনটাই অভিযোগ তুলে বিএসএফ এর বিরুদ্ধে চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রীর পোস্টের পরেই নোটাফেলা এলাকায় গিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা উচ্চ পর্যায়ের বৈঠক করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 21শে মার্চ দিনহাটা 2 নং ব্লকের নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েতে নোটাফেলা ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর 13 নম্বর গেটে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বেশ কিছু বাংলাদেশি দুষ্কৃতী। তারা ভারতীয় নাগরিকদের কৃষি জমিতে তুলে রাখা আলুর বস্তা অবাধে লুটপাট করে নিয়ে যায়। সেই নিয়েই ভারতীয় নাগরিকরা প্রতিবাদ করলে পুনরায় বাংলাদেশি দুষ্কৃতীরা একজোট হয়ে কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং জমিতে জলসেচে ব্যবহার করা জলের পাম্পে আগুন লাগিয়ে দেয়। সেই সাথে বেশ কিছু ভারতীয় চাষিকে মারধর করে। পরবর্তীতে গ্রামবাসীদের সমবেত প্রতিরোধের ফলে তারা ভুট্টা ক্ষেত দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। গ্রামবাসীদের আরও অভিযোগ, ওই সমস্ত ঘটনার পর তারা স্থানীয় 162 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ কে জানালে বিএসএফ কোনো রকম ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে তারা মন্ত্রীকে ফোন করে এবং মন্ত্রী প্রশাসনিকভাবে বিষয়টি দেখার আশ্বাস দেয়। ওই দিক দিয়ে ভুট্টি পরে ওখানে দৌড়িয়েছে, মানে আমরা ওখানে 3 জন আসলাম, 2 জন আগে দৌড়িয়েছে, আমি পিছনে আসলাম। পাশে আমার নাগাল পায় নাই, ওরা যে চোর, এটা তো দেখলে মাথা ঠিক খারাপ হয়ে আছে। আপনারা কতজন কাজ করতেছিলেন সেই ভিতরে? 3 জনে এখন কাজ করতেছি। ওনারা কতজন ছিল? প্রথম 3 জনে। ওনারা কতজন ছিল? ওনারা 20-30 জন 40 জন আসলো। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এই যে কাঁটাতারের ভিতরে যান, আপনার জমিতে কাজ করেন? আমার কাজ করা লাগবে, আলু তোলা, ক্ষেত তোলা লাগবে, ওখানে তো আর জানি না এখানে কেঁচা হয়েছে এই জায়গায়। আর এই দিক দিয়ে ধাওয়া দিয়ে এই দিক দিয়ে চলেছিল, ওখানে তো আমরা কল্পনা করি নাই ওই দিক দিয়ে যাবে। ভুট্টি বাড়ির ভিতর দিয়ে ওরা দিয়েছে এরকম করি 30-40 জন লোক, যেটা আমরা ধারণা করি নাই। নাটিডাঙ্গা, আমার তো নাটিডাঙ্গা নেই, আমরা একটা খালি লাঙল। এসডিও সাহেব ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ছিলেন, স্থানীয় মানুষ ছিলেন। আমাদের কথা হয়েছে অলরেডি। অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সাহেব ওইদিকে বিজিবির সঙ্গে কথা বলেছেন এবং যারা এই ধরনের কাজ করেছেন তাদের নামের লিস্ট বিজিবির কাছে উনি দিয়েছেন। বাংলাদেশ আইনে যা আছে সেই অনুযায়ী বিজিবি আশ্বাস দিয়েছেন আমাদের এসি সাহেবকে যে সেই আইনানুগ ওনারা ব্যবস্থা করবেন। এছাড়াও আজকে এসি সাহেব এনাদেরকে আশ্বস্ত করেছেন যে এরপর যখন কাঁটাতারের ওইদিকে গিয়ে ওনারা চাষাবাদ করবেন সেই সময় অবশ্যই আমাদের বিএসএফ এর লোকজন ওনারা প্রোভাইড করবেন যাতে ওনারা সুরক্ষিতভাবে এটা করতে পারে।